আপনারা তো অনেক সময় স্ট্যাটাস ভিডিও দেখেছেন, ঠিক এইরকম, কি তাই তো? কিন্তু কখনো কি ভেবেছেন যে এই স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন? তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো যে কিভাবে নিজেরা তৈরি করবেন এই ঠিক হুবহু একই রকম স্ট্যাটাস ভিডিও। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে একটাই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হলো ভিমেজ। এই অ্যাপ্লিকেশনটা দিয়েই আপনারা এইরকম স্ট্যাটাস ভিডিও সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন। যদি কিভাবে ডাউনলোড করতে হবে সেটা জানতে চান, তাহলে উপরে আই বাটনে ভিডিওটি দিয়ে দেবো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি। ও হ্যাঁ, মেন টপিকে যাওয়ার আগে বলে রাখি, আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যান। আর ভিডিওটি যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই লাইক করে দিন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। তো চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, ভিএমএস অ্যাপটিকে ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে যে প্লাস বেল আইকনটি আছে, এই প্লাস বেল আইকনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন, যেটা দিয়ে আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাইছেন। তো আমি এটাই সিলেক্ট করে নিলাম। এরপর এখানে অনেকগুলো রেজুলেশন আছে নিচের সাইডে। এই রেজুলেশনগুলো আপনি যে কোনো রেজুলেশন দিয়ে করতে পারেন। আমি অরিজিনাল রেজুলেশনেই ভিডিওটি তৈরি করব, সেই জন্য এখানে যে উপরের কোণাতে এই যে চিহ্নটি আছে, এই আরও চিহ্নতে ক্লিক করে দেবেন। আরও চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে অনেকগুলো অপশান আছে, এইখান থেকেই সমস্ত কিছু করা হবে। ফার্স্ট এখানে যে আছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন ছবির। আমি এখানে ছবির কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি না, সেই জন্য এই অপশানটি বাদ দিলাম। এরপর আছে এফেক্টস অপশানে গিয়ে এখানে অনেকগুলো এফেক্টস লাগাতে পারবেন। সাপোজ আমি একটা সার্চ করলাম #4। এরপর এখানে যে অ্যাড অপশানটি আছে, এই অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে টিক অপশানটি যে আছে, এই টিক অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে প্লাস বালা আইকনগুলো আছে, এই প্লাস আইকনগুলো যতগুলো আছে ততগুলোই আপনি এফেক্টস এখানে বসাতে পারবেন। এরপরে আর একটা এফেক্ট বসিয়ে নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এরপর একটি পাখি বসিয়ে দেব। লাইটটি কম আছে, লাইটটি বাড়িয়ে দিই। এবার একটা পাখি বসিয়ে দেব। পাখি ধরুন এই যে পাখিটি, এইটা একটা জায়গায় বসিয়ে দিলাম। এরপর এটিকে টিক অপশানে ক্লিক করে দিলাম। এবার এই ছবিটিও
সরি এই এফেক্টসও অ্যাড হয়ে গেল, দুটো এফেক্টস অ্যাড হয়েছে। এরপর আরও আছে, আবার একটা এফেক্ট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আর একটা এফেক্ট বসিয়ে দেব, একটা সানরাইজ বসাবো। এরপর এখানে আবার অ্যাড যে অপশানটি আছে অ্যাড অপশানে ক্লিক করে দেব। তারপর টিক অপশানে ক্লিক করে দেব। সরি, এটিকে তো ঠিক করতে হবে কথা, এটা পজিশন মতো একটা জায়গায় বসিয়ে দিলাম যাতে সুন্দর দেখায়। তারপর এটাকে টিক করে দিলাম। তারপর আরও একটা এফেক্ট বসাবো। এরপর আবার একটা প্লাস আইকনে ক্লিক করে এফেক্টস একটা নিয়ে নেব। এরপর সাপোজ একটা এফেক্ট নিয়ে নিলাম, ধরুন ট্রি #2 নিলাম। এরপর অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে দিলাম। তারপর এটাকে পজিশন মতো জায়গায় বসিয়ে দিলাম। তারপর টিক করে দিলাম। আর তারপরে আর সার্চ অপশানে ক্লিক করে পাতা ঝরার যে পাতাগুলো সেগুলো কিছু সিলেক্ট করে নেব। তো লিভ #2 সিলেক্ট করে নিলাম। তারপর এটিকে বসিয়ে দিলাম। তারপর অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে দিলাম। তারপর টিক করে দিলাম। তারপর প্লাস আইকনে ক্লিক করে আবার একটা এফেক্ট নিয়ে নেব, আর একটি পাতা ঝরা নিয়ে নেব। লিভ #3 এটি নিয়ে নেব, এটাকে অ্যাড করে নিলাম। তারপর এটাকে পজিশন মতো জায়গায় বসিয়ে দিলাম। তারপর টিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক সুন্দর লাগছে এফেক্টসগুলো বসানোর পর। তো এরপর এটিকে টিক করে দিলাম, এফেক্টসগুলো বসানো হয়ে গেছে। এরপর চাইলে আপনারা এখানে ম্যাজিক স্কাই যে অপশানটি আছে ম্যাজিক স্কাই অপশানে ক্লিক করে আপনারা স্কাইটাকে, এখানে যে স্কাইটি স্টিল দাঁড়িয়ে আছে এটিকেও আপনারা চলন্ত স্কাই করে দিতে পারবেন। তো আমি করছি না। এরপর আর কোনো কিছু এখানে এফেক্টস বসানোর মতো, এখানে অডিওতে আমার একটা ভালো নেই। তারপরে আপনি আপনার ডিভাইসের যে অডিওগুলো আছে সেগুলো এখানে বসাতে পারবেন না, এখানে অডিও বসাচ্ছি না। এর আপাতত ভিডিওটি তৈরি হয়ে গেছে। এরপর এটিকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে রেজুলেশনের ভিডিও চাইছেন সেই রেজুলেশনের ভিডিও নিতে পারবেন, লো, হাই, মিডিয়াম। তারপর যদি আপনি ভিডিওর ওপর ভিমেজ ওয়াটারমার্কটি রাখতে চান, যেমন ধরুন এখানে রিমুভ করা আছে, যদি আপনি এটাকে তুলে নেন তাহলে দেখুন এখানে এই যে কোণাতে ভিমেজ লেখাটি আছে। যদি আপনি এটা তুলে দিতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আর যদি আপনি ভিডিও প্লাস গিফ আকারে নিতে চান তাহলে এটিও গিফ আকারে পেতে হলে এখানে টিক করে দেবেন, তাহলে ভিডিও প্লাস গিফ আকারে পেয়ে যাবেন। এরপর ডিউরেশন আপনি যত সেকেন্ডের চাইবেন তত সেকেন্ডেরই পাবেন। তো আমি 15 সেকেন্ড নিয়ে এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও বাড়াতে পারেন, অনেক আছে, 5 মিনিট পর্যন্ত আপনারা পাবেন। তারপর এখানে যে এক্সপোর্ট অপশানটি আছে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি আপনি যে আর্টটি এতক্ষণ করলেন সেটি ফিনিশ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, কিন্তু এখন আপনার ডিভাইসে সেটিকে সংরক্ষণ করা হয়নি। তো ডিভাইসে সংরক্ষণ করার জন্য এখানে যে দুটো অপশান আছে দেখতে পাচ্ছেন, এই দুটো অপশানের মধ্যে আপনাকে, যদি আপনি শেয়ার অপশানে ক্লিক করে শেয়ার করেন তাহলে
আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারবেন। আর যদি সেভ করে রাখতে চান তাহলে এখানে সেভ করে দিন। তো আমি সেভ করতে চাইছি, আপনাদেরকে সেভ করে দেখিয়ে দিচ্ছি। সেভ অপশানে ক্লিক করে দেওয়া মাত্রই ভিডিওটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এরপর আপনি এই ভিডিওতে আপনার পছন্দের যে কোনো গান লাগাতে চাইলে গানটি লাগিয়ে দিবেন। আপনার যে কোনো এডিটর অ্যাপসে গিয়ে অ্যাড মিউজিকে ক্লিক করে আপনি যে কোনো আপনার ইচ্ছে মতো যে কোনো গান লাগিয়ে দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.